আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি অনেকগুলো কথা বলবো আপনাদের, সেই সঙ্গে এই বড় পাঙ্গাস মাছটি কাটবো। তাই বলতেছি, আমার কথাগুলো একটু শুনেন। আশা করা যাচ্ছে কথাগুলো আপনাদের ভালো লাগবে। আচ্ছা, দিনের পর দিন যায়, মানুষের মায়া যত্ন এগুলো কমতে থাকে কেন? একটা ছোট্ট রোগের কথা বলি আপনাদের, সেটা হলো কথা না বলা। স্বামী স্ত্রী যদি কথা না বলে, প্রত্যেক দিন সেই সংসারে একটি একটি করে ইট খুলতে থাকে। কথা বলা খুব জরুরি, খুব জরুরি। যত কথা বলবে একটা মেয়ে, তার জীবন তত হালকা হবে। কিন্তু ছেলেরা হয়তো কথা বলতে পছন্দ করে না, কিন্তু শোনাটা খুব দরকার যে তার বউয়ের মনের ভিতর কি চলতিছে। এটা যদি সে না জানে, তাহলে সে ট্রিটমেন্ট করতে পারবে না। স্বামীরা সব সময় সংসারের ডাক্তার, সো তাকে শুনতে হবে। দেখবেন আপনার মার নিন্দা করে আপনার বউ খুশি, তোমার মা তো খারাপ, গেছো গেছো করে আমার সাথে এই রকম করে আচরণ করতেছে। এইটুকু যদি সে মুখ দিয়ে বলে ফেলল, সে মনে মনে খুশি হয়ে গেল। পরের দিন সকালে উঠে যে বউ শাশুড়ির সাথে ঝগড়া করার, তা কিন্তু না। ঠিকই শাশুড়িকে চা দেবে, খাবার দেবে, ওর মধ্যে বিষ মিশাবে না। যা বিষ সে আপনাকে বলেই দিয়েছে। তাহলে স্বামীর কি করা উচিত? একটা ড্রিল মেশিন কিনে কানের এপাশ দিয়ে বের করে ওপাশে বের করে দেওয়া উচিত। মানে এ কান দিয়ে ঢুকাবেন, ওই কান দিয়ে বের করে দেবেন, খেলা শেষ। বইয়ের প্রতিটা কথা মন দিয়ে শুনবেন, বইয়ের চোখে চোখ দিয়ে তাকিয়ে কথাগুলো শুনবেন, কিন্তু তাকিয়ে থাকবেন। শুনে বউকে হালকা করেন, তারপর বউকে জড়িয়ে ধরে ঘুমান। না হলে ভাই, প্রতিদিন সম্পর্ক নষ্ট হতে হতে একদিন ঠিকই নষ্ট হয়ে যাবে। কি আমার কথাগুলো যদি ভালো লাগে, একটা কি লাইক পাবো আমি?